নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 12ই জুলাই 2025। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 218তম 218th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন। আর আজকেও আমি যেহেতু স্বামীজি আমাদের আজকে বক্তব্যের বিষয়, সুতরাং সময় নষ্ট না করে আসুন আমাদের সেই পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদের এই বাকচক্রের এই প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া সেই রবীন্দ্রসঙ্গীত, যেটাকে আমরা প্রার্থনা সঙ্গীত হিসেবে মেনে নিয়েছি, সেই গানটি শুনে আজকের অনুষ্ঠান আমাদের শুরু করি। নমস্কার, ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। আজকে যে চিঠিটি পড়ছি সেটি মেরি হেলকে লেখা। মেরি হেল আমেরিকায় থাকেন। হেল পরিবারের সঙ্গে স্বামীজি মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন। 4 বোন, মেরি হেল, হ্যারিয়েট হেল, ইজাবেল ম্যাকেনলি এবং হ্যারিয়েট ম্যাকেনলি, 2 বোন আর তাদের 2 মাস্তুতো বোন। এই হ্যারিয়েট ম্যাকেনলি স্বামীজিকে নেমন্তন্ন করতে এসেছিলেন নিউ ইয়র্ক থেকে শিকাগোয় যাওয়ার জন্য। স্বামীজির চেহারার মধ্যে যে পরিবর্তন হয়েছিল এ সম্বন্ধে অসাধারণ লেখা আছে।
দ্বিতীয়বার যখন স্বামীজি বিদেশে যান, এই ভদ্রমহিলা আসেন এবং বলেন যে শিকাগোর বাড়িতে গিয়ে 7 দিন থাকতে হবে। স্বামীজি 7 দিন ছিলেন তাদের বাড়িতে। মেরি হেল স্বামীজির সঙ্গে যদি আর দেখা না হয় কখনো, 5.5 ঘন্টা স্বামীজির কথা রেকর্ড করেছিলেন। কিছু পাওয়া যায় না, কারণ রামকৃষ্ণ মিশন স্বামীজি মারা যাওয়ার পরে এদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। এরাও প্রেসবিটেরিয়ান চার্চ এমন চাপ সৃষ্টি করে যে দ্বিতীয়বার যখন বিবেকানন্দ বিদেশে যান, তখন মেরি হেলই স্বামীজির সঙ্গে দেখা করতে আসেননি, স্বামীজি ওদের বাড়িতে গিয়েছিলেন। সেসব অন্য ইতিহাস, সেটা নিয়ে আজকে আলোচনা করছি না। যদি কোনোদিন আমরা বাকচক্র চলে সুযোগ পাই, তাহলে বিবেকানন্দ ইন আমেরিকা হিজ সেকেন্ড ভিজিট টু দ্য ওয়েস্ট নিয়ে আলোচনা করব। আজকের এই অসাধারণ চিঠি স্বামীজি লিখছেন, এই চিঠির কিছু রসিকতা আমি বলবো, এবং আমাদের ভারতবর্ষের দর্শন কেন পৃথিবীময় ছড়িয়ে পড়ছে সে নিয়ে একটা সিরিয়াস আলোচনা করব। স্বামীজি লিখছেন, ম্যাক্স মুলারের নতুন বই রামকৃষ্ণ তার জীবন ও বাণী, রামকৃষ্ণ হিজ লাইফ অ্যান্ড সেইংস পড়েছ কি? যদি পড়ে না থাকো পড়ে ফেলো এবং মাকে পড়তে দাও। মা কেমন আছেন? তাই বুড়ো দেখাচ্ছে? ফাদার পোপ কেমন আছেন? মেরি হেলের মাকে স্বামীজি বলতেন মাদার চার্চ এবং বাবাকে বলতেন ফাদার পোপ। এবং স্বামীজি আমেরিকা গিয়ে দেখেছিলেন যে আমেরিকান মেয়েরা সব সহ্য করতে পারে, কিন্তু বুড়ি হওয়া সহ্য করতে পারে না। তাই তিনি বলছেন যে মাকে কেমন কি বুড়ি দেখাচ্ছে, এটা রসিকতা করেছেন। এই ম্যাক্স মুলারের গ্রন্থ রামকৃষ্ণ ইজ লাইফ অ্যান্ড সেইংস, এটি অসাধারণ বই। ম্যাক্স মুলার স্বামীজি দেখা করতে গিয়েছিলেন 1895 সালে অক্সফোর্ডে। ম্যাক্স মুলার তারপর বই লেখেন, নিউ ডিসপেনশন ম্যাগাজিনে স্বামীজি ঠাকুর সম্বন্ধে দ্য রিয়েল মহাত্মান লেখেন, এবং পরে একটি বই লেখেন রামকৃষ্ণ ইজ লাইফ অ্যান্ড সেইংস, পড়বার মতো একটি গ্রন্থ। এই গ্রন্থটি এখনও পাওয়া যায়, বহুবার পড়তে বলেছি আপনাদের বাকচক্রের মাধ্যমে। কজন পড়েছেন সেটি বলতে পারবো না, কিন্তু যারা পড়েছেন তারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি নিজে মনে করি 4খানা বই ঠাকুর সম্বন্ধে পড়া উচিত ইংরেজিতে। একটি ম্যাক্স মুলার ইজ লাইফ অ্যান্ড সেইংস, রোমারোলার রামকৃষ্ণের জীবন, লেক্স হিকসনের বই দ্য গ্রেট সোয়ান, এবং লেক্স হিকসনের দ্য গিফট আনওপেন্ড। আরেকটি হচ্ছে রিচার্ড শিপম্যানের রামকৃষ্ণ। এ পড়া উচিত বলে আমার মনে হয়, কারণ বিদেশের মানুষ তারা অন্যভাবে ঠাকুরকে দেখেন। আমরা তো ভক্তিগতগত হয়ে দেখি, আর ওরা বিশ্লেষণ করে দেখে। স্বামীজি এই বিশ্লেষণের ওপর জোর দিয়েছিলেন। শশী মহারাজকে বলছেন এটি চিঠিতে গালাগালি দিয়ে যে তিনি অমুক করেছেন, তিনি তমুক করেছেন, এটা না বলে, অলৌকিক ঘটনা না বলে তিনি কি করেছেন মানুষের জন্য সেইটা বারবার তুলে ধরো। আমাদের দুর্ভাগ্য এই যে আমরা আবার অলৌকিকত্বে চলে যাচ্ছি। আমি কয়েকদিন আগে একজন স্বামীজির বক্তৃতা শুনছিলাম, মা কি করে তার রোগ সারিয়েছেন তিনি তাই নিয়ে বক্তৃতা করে বেড়াচ্ছেন। মা যে কত মানুষকে দেখা দেন এখনো, সেটি বলার আলোচনার বিষয় নয়, কারণ তার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং পার্সোনাল প্রাইভেট এক্সপিরিয়েন্সকে কখনো পাবলিক ভিউ দিতে নেই। স্বামীজি নিজে কি কখনো অলৌকিকত্বের কথা বলেছেন? খুব কম। বলতে বাধ্য হয়েছেন কিছু কিছু ক্ষেত্রে, তখন তিনি বলেছেন। কিন্তু এখন একটা ফ্যাশন হয়ে গেছে যে এইভাবে অলৌকিক কথা প্রচার করা। তো এই রামকৃষ্ণ ইজ লাইফ অ্যান্ড সেইংস তিনি পড়তে বলছেন মেরি হেলকে, এবং সাথে সাথে বলছেন তার মাকেও যেন তিনি বইটি পড়তে বলান। অসাধারণ ভাষা। ম্যাক্স মুলারের যে বই সেক্রেট বুকস অফ দি ইস্ট, আমি ব্যক্তিগতভাবে সেই বইটি একেবারেই পছন্দ করি না। তার কারণ হচ্ছে বইতে প্রচুর ভুল তথ্য আছে। ম্যাক্স মুলার নিজে সংস্কৃত জানতেন না, বেনারসের সংস্কৃত পণ্ডিতেরা বলেছেন, সাহেবরা সেটা অনুবাদ করেছেন, এক জার্মান ভদ্রলোক সেটা শুনেছেন, ফলে তার যা লেখা সেই লেখাটি সঠিক হবে না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের মাস্টারমশাই ছিলেন মঞ্জুলিকা ভট্টাচার্য, তিনি স্যার কার্ল পপারের কাছে পিএইচডি করেছিলেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে। পপার ছিলেন জার্মান। তার যখন ভাইবা ভসি হচ্ছে সেটি রাসেল নিতে এসেছিলেন, এবং রাসেল বলেছিলেন, দেখো এটাই সবচেয়ে বড় সমস্যা, ভারতীয়রা ইংরেজিতে এমনিই দুর্বল,
তারপর একজন জার্মান পণ্ডিতের কাছে ইংরেজি পড়ছে, সে এক ভয়ঙ্কর অবস্থা। রসিকতা করে বলেছিলেন, অসাধারণ মঞ্জুলিকাদের থিসিস, রাসেল সেটিকে এন্ডোর্স করেছিলেন, সে বিষয়ে আমি যাচ্ছি না। কিন্তু এই ম্যাক্স মুলারের বই যেহেতু স্বামীজি তথ্য দিয়েছিলেন, তাই পড়বার মতো বই। এবং স্বামীজি সেখানে বড় কথা বলেছিলেন, এই যে কামিনী কাঞ্চন বলা হয় না, স্বামীজি একদম শশী মহারাজকে বলেন কাম কাঞ্চন লিখবে, কামিনী নয়, কামিনী মানে উইমেন, আর কাম মানে ডিজায়ার, ডিজায়ার আর লাস্ট। এই যে আজকে বিশ্ব যোগ দিবস, সেই বিশ্ব যোগ দিবসের উদ্দেশ্য কি? শরীর ঠিক করা, নিরামিষ খাওয়া, ছিপছিপে চেহারা নিয়ে ঘুরে বেড়ানো একটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে চিত্তবৃত্তি নিরোধ। মনের মধ্যে যে বৃত্তিগুলো আছে, সেই বৃত্তিগুলোর নিয়ন্ত্রণটাই হচ্ছে যোগ। সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত, 6টি আস্তিক দর্শনকে এইভাবে সাজানো হয়। এবং যোগের মাধ্যমে বিশ্ব চরাচরের সঙ্গে ব্যক্তির যোগ হয়, সেটি যোগ দর্শনের মূল কাজ। কিন্তু সেখান থেকে সরে গিয়ে কয়েকটি মানুষ বসে ন্যাকামি করে প্রাণায়াম করছে এবং কিছু কিছু আসন করছে, এটাই ইন্টারন্যাশনাল ডে অফ যোগ হয়ে গেছে। এই ভারতবর্ষ যোগের পীঠস্থান ছিল, সেটি নিয়ে আলোচনা করছি না, যদি কোনোদিন সুযোগ পাই সেটি নিয়ে আলোচনা করব। এরপরে স্বামী যেটা সাংঘাতিক কথা বলছেন, মার্কিন ও ইংরেজ বন্ধুদের ধন্যবাদ, তাদের সাহায্যেই গঙ্গার তীরে আমাদের একটি মঠ হয়েছে। এ তো বেলুড় মঠ থেকে লেখা চিঠি। মাকে মন দিয়ে দেখতে বলো, পৌত্তলিক প্রচারকদের দ্বারা তোমাদের ইয়াঙ্কি দেশ প্লাবিত করতে চলেছি। এইটি খুব গুরুত্বপূর্ণ কথা। এই পৌত্তলিক প্রচারক, অন্যান্য ধর্মের মানুষেরা আমাদের পৌত্তলিক বলে, আইডলেটার বলে। কি পুতুল পুজো করছে? ওটা পুতুল পুজো নয়, ওটি বিশ্ব চরাচরের মানব রূপ। বিশ্ব চরাচরের সঙ্গে তো যোগাযোগ করতে হবে শেষ অবধি। সে যোগাযোগটা হবে কি করে? ব্যক্তির মধ্যে দিয়ে। দেবতাকে মোরা আত্মীয় জানি, আকাশে প্রদীপ জ্বালি, আমাদের এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি। সত্যেন্দ্রনাথ লিখছেন যে দেবতাকে মোরা আত্মীয় জানি, আকাশে প্রদীপ জ্বালি। এই যে দুর্গা পুজোর সময় মা দুর্গা আসেন, তিনি তার গোটা পরিবারটা নিয়ে আসেন এবং এই সবাই হচ্ছে আত্মীয়। আমরা সেইভাবেই দেবতাকে দেখি। আমাদের ভেতরের যা কিছু সুন্দর, আমাদের ভেতরে যা কিছু ইতিবাচক, সেইটি তার রূপ হচ্ছে বিভিন্ন দেবতার মধ্যে দিয়ে প্রকাশ পায়। এক্ষেত্রে স্বামীজির সঙ্গে আলওয়ারের মহারাজার কথাটি বলি। তিনি স্বামীজিকে বললেন যে আপনারা এই পুতুল পুজো করেন কেন? স্বামীজি তাকে বললেন আপনি রাজার ছবিটা নিয়ে আসুন। ওই ছবিটার মধ্যে কি আছে? ইট কাঠ ফ্রেম, থুতু ফেলুন ছবিটার ওপর। পারছেন না কেন ফেলতে? রাজা বললেন থুতু ফেলবো কি, আমরা পূর্বপুরুষের ছবি, ফেলা যায় নাকি? না, আমাদের দেবতাও তাই, আমাদের দেবতা আমার পূর্বপুরুষের আত্মীয়, তাই তার গায়ে আমি থুতু ফেলতে পারি না, তাই আমি অসম্মান করতে পারি না। কিন্তু আমরাই হচ্ছে একমাত্র দর্শন যেখানে পৌত্তলিকতার কোনো জায়গা নেই। আমাদের দর্শন অপৌত্তলিক, কিচ্ছু করতে হবে না। না কোনো উপাসনালয়ে যেতে হবে, না সংস্কৃত জানতে হবে, পাশের মানুষটির সঙ্গে নিবিড় সম্পর্ক। 4টি মহাবাক্যের উপর আমাদের দর্শন দাঁড়িয়ে আছে। অয়মাত্মা ব্রহ্ম, প্রজ্ঞানম ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি এবং তত্ত্বমসি। এই 4টে মানেই হচ্ছে তুমি সেই। স্বামীজি বলছেন বনের বেদান্তকে ঘরের কোনায় নিয়ে আসবো। স্টাডিকে চিঠি লিখছেন, আমার কাজ হলো বেদান্তের শুষ্ক ভাবনাগুলোকে ভালোবাসা দিয়ে মোলাম করে তার সঙ্গে সুতীব্র কর্মের মশলা মিশিয়ে যোগের পাকশালায় রন্ধন করে আমি এভাবে পরিবেশিত করতে চাই যাতে একটি শিষ্যতা হজম করতে পারে। বেদান্তের কথা। বেদান্তের কথা কি? বেদান্ত মানুষের অনন্ত সম্ভাবনায় বিশ্বাস করে। Every soul is potentially divine. The goal is to manifest this divinity by controlling nature, external or internal. Do this either by work or worship
or psychic control or philosophy by one or more or all of these and be free. This is the whole of religion. The doctrines or dogmas, the rituals or texts, the temples or forms are but secondary details. এই হচ্ছে ধর্মের মূল কথা। তুমি মুক্ত হয়ে যাও। কিসের থেকে মুক্তি? অক্ষমতা, অপূর্ণতা থেকে মুক্তি। মানুষ যখন এই শরীরে নিয়ে জন্মায় তখন তার নানা রকম সীমাবদ্ধতা থাকে, তার হিংসে থাকে, তার মান অভিমান থাকে, তার অহংকার থাকে, তার গর্ব থাকে। এইগুলোর থেকে মুক্তি ঘটায় বেদান্ত। বেদান্ত বিশ্ব চরাচরের সঙ্গে ব্যক্তির যোগাযোগ ঘটায় এবং ব্যক্তি যখন বিশ্ব চরাচরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় তখন সে কেমন হয়? ঠাকুর বলছেন, লুনের পুতুল সাগর মাপতে গিয়েছিল, তখন হারিয়ে গেল, খবর দিবে কে? রবীন্দ্রনাথ বারবার এই ব্যক্তির সঙ্গে অনন্তের যোগাযোগের কথা বলেছেন। স্বামীজি বলছেন, বেষ্টি শনৈ শনৈ সমষ্টির দিকে এগিয়ে যায়। এই সমষ্টি বোধ হচ্ছে আমাদের ভারতীয় দর্শনের মূল কথা। আমরা দুর্ভাগ্যজনকভাবে ওটাকে ফিলসফি বলি। ওটা ফিলসফি নয়, ওটা ভিশন অফ ট্রুথ। মানুষ কি দেখে, সত্যটা কি? নেহেরুজি বলছেন, সত্য হচ্ছে মানুষ যেটাকে সর্বোচ্চ মূল্য দিয়ে গ্রহণ করে তাকেই সত্য বলা হয়। সেটা হচ্ছে রিলেটিভ ট্রুথ। আর ইটার্নাল ট্রুথ কি? ইটার্নাল ট্রুথ হচ্ছে আমি এবং আমার পাশের মানুষটির স্বরূপত এক। স্বামী যখন দ্বিতীয়বার বিদেশ থেকে ফেরেন, একজন পাদ্রী কালগান তাকে স্বামীজি বলেছিলেন, দেখো মনে রাখবে, লেট দ্য ক্রিশ্চিয়ানস টক অ্যাবাউট ক্রিশ্চিয়ানিটি, লেট দ্য হিন্দুস টক অ্যাবাউট হিন্দুইজম, রিমেম্বার ওয়ান থিং ইন লাইফ, ইউ অ্যান্ড আই আর ওয়ান। এই ইউ অ্যান্ড আই আর ওয়ান, এটি হচ্ছে ভারতবর্ষের সনাতন দর্শনের মূল কথা। সনাতন দর্শন বললেও আর ভুল হয়ে যায়, ওটা আমাদের অভ্যেস হয়ে গেছে বলা। বৈদিক দর্শন, সনাতন বলে কোনো কথা হয় না। সনাতন ক্ষণে ক্ষণে পাল্টায়। নৃসিংহপ্রসাদ ভাদুরীর অসাধারণ ব্যাখ্যা আছে, কিন্তু বৈদিক দর্শন তার মূল কথা হচ্ছে যে আমি এবং আমার পাশের মানুষটি স্বরূপত এক। এবং পৌত্তলিকরাই পৌঁছে গিয়ে পাশ্চাত্যে পৌঁছে গেল এবং বলছেন স্বামীজি তার অসাধারণ ভাষায় যে পৌত্তলিক প্রচারকদের দ্বারা তোমাদের ইয়াঙ্কি দেশকে প্লাবিত করতে এসেছি। এই প্রসঙ্গে অমিতাভ চৌধুরীর মজার কবিতা বলি। লন্ডনেতে রথযাত্রা, নিউ ইয়র্কে দোল, পোপের আসন টলমলো, বাজে করতাল খোল, হরে কৃষ্ণ বলে মিস্টার জন, মালপো ভাজার নোহাও নিতে এলেন বৃন্দাবন। এসি ভক্তি বেদান্ত তিনি যখন প্রচার করলেন কৃষ্ণের কথা, পাশ্চাত্য মাতোয়ারা হয়ে উঠল এবং একের পর এক মানুষ বেরিয়ে এসে কীর্তনে যোগ দিলেন। বিভিন্ন শহরে, রাশিয়া যখন একেবারে ঘোর কমিউনিস্টদের, তার মধ্যে আমরা দেখেছি রবিবার দিন সকালে বেশ কিছু মানুষ কীর্তন করতে করতে যাচ্ছেন এবং হরির নাম বিতরণ করছেন। পরমহংস যোগানন্দ তিনি যখন যোগদা সৎসঙ্গ প্রতিষ্ঠা করেন এবং পাশ্চাত্যে যোগের তিনি একেবারে মানুষকে মাতোয়ারা করে তোলেন ক্রিয়াযোগের মাধ্যমে, কিভাবে নিজের মনের মধ্যে ডোবা যায়, কিভাবে নিজের উচ্চ চিন্তায় নিজেকে সমৃদ্ধ করা যায়, এটি যোগের মূল কথা। এবং আমরা যেরকম যোগ বলতে আসন বুঝি, পাশ্চাত্য তা বোঝে না। যারা যারা যোগ করেন মনে রাখবেন, পাশ্চাত্যের সঙ্গে আমাদের মৌলিক একটা তফাৎ আছে। আমরা হুজুগে বিশ্বাস করি, ওরা বিশ্লেষণে বিশ্বাস করে। যখন ওরা কোনো জিনিসটিকে গ্রহণ করে তখন অন্তর থেকে গ্রহণ করে, এবং ওরা যে যোগ করে তার কিন্তু ধ্যানটাই হচ্ছে উদ্দেশ্য। আমি ঋষিকেশে বিভিন্ন জায়গায় দেখেছি পুরুষ এবং মহিলা যারা যুবক যুবতী ঘন্টার পর ঘন্টা একটা জায়গায় বসে আছে। আপনি বলতেই পারেন কি চিন্তা করছে। আপনি ওরকম করে মাটিতে 2 ঘন্টা বসে থাকুন না, বসে থেকে বিরিয়ানি খাচ্ছি চিন্তা করুন, দেখবো কত ক্ষমতা। পায়ে ব্যথার চোটে মরে যাবেন, উঠতে পারবেন না। হ্যামস্ট্রিংয়ের ব্যথায় পা খুলে বেরিয়ে চলে যাবে, তাদের হয় না, কারণ ওরা সিরিয়াসলি নিয়েছে বলে। ওরা মনে করে যে আমাদের মনের মধ্যে ডুবতে পারলে স্ট্রেস রিলিজার, এবং এখন এটা সর্বত্র প্রমাণিত যে কোনো মানুষ যদি বেশ কিছুক্ষণ ধ্যান করে তার স্ট্রেস চলে যায়। ধ্যানে কি করে মানুষ?
ধ্যানে নিস্তব্ধতাকে ভালোবাসতে শেখে। যখন পাশ্চাত্য সভ্যতা বা জড়বাদী সভ্যতার ট্র্যাজেডি হচ্ছে, সে মানুষকে বাইরের দিক থেকে আকর্ষণ করে, নানা বস্তুর মধ্যে দিয়ে, খাদ্য বস্তুর মধ্যে দিয়ে, পোশাকের মধ্যে দিয়ে, ব্যবহারিক জিনিসের মধ্যে দিয়ে, আর মনটা বাইরে চলে যায়। মনটা যখন ভেতরের দিকে যায়, একটা অ্যাবসলিউট সাইলেন্ট জোন আছে, সেইটাকে মানুষ আস্তে আস্তে উপলব্ধি করতে শেখে। বিবেকানন্দ গিয়ে সেইটি শিখিয়েছিলেন পাশ্চাত্যে। স্বামীজি এভাবে যোগ চর্চা করেছিলেন। বলা হচ্ছে তিনি ফার্স্ট ইন্ডিয়ান গুরু, গুরু টু দ্য ওয়ার্ল্ড। কেন বলা হচ্ছে? তার কারণ তিনি প্রথম শেখালেন যে সভ্যতা যদি অন্তর্মুখী না হয় তাহলে সেই সভ্যতা টেকে না। যখন তিনি কলকাতার রামব্রহ্ম সান্যালের কাছে গেছেন, যিনি প্রথম চিড়িয়াখানার ভারতীয় আধিকারিক, আলোচনা প্রসঙ্গে তিনি ডারউইনের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট নিয়ে আলোচনা করেছিলেন এবং বলেন এই ফিটেস্ট মানে ফিজিক্যালি ফিট নয়, মেন্টালি ফিট। যে যত মানসিকভাবে দৃঢ় হবে সে তত বেশি দিন টিকে থাকবে। শারীরিকভাবে দৃঢ়তা কথা নয়। বিদেশ মনে করলো শারীরিক দৃঢ়তাই আসল। তারা মনে করলো যে গ্রিক দেবতাদের সৌন্দর্যটাই আসল। এখন সবাই বলছে সৌন্দর্য আসল নয়, সুন্দর করার জন্যে যে মানসিক শক্তি, যে একাগ্রতা, সেটি আসল। আর্নল্ড সোয়ার্জেনেগারের বিখ্যাত বই আছে অন বডি বিল্ডিং। সেখানে তিনি বলছেন যে অ্যাকচুয়ালি ডাম্বেল বারবেল তোলার আগে মানুষকে কনসেন্ট্রেশন শিখতে হবে। নিকোলা টেসলা স্বামীজিকে জিজ্ঞেস করেছিলেন, আবার যদি কোনোদিন পৃথিবীতে আসেন কি শেখাবেন মানুষকে? স্বামীজি বলছেন, কিচ্ছু শেখাবো না, মনঃসংযোগ শিখিয়ে দেব। মনঃসংযোগটাই আসল। মনঃসংযোগ করতে করতে মানুষ উচ্চ স্তরে পৌঁছে যায় এবং করতে করতে সে নিজেকে আস্তে আস্তে আবিষ্কার করে। সভ্যতার মূল কথা হচ্ছে যে নিজের মধ্যে ডুবে যাওয়া। কেন মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয়? ইতর প্রাণীর যা মানুষেরও তাই, শুধু একটা জায়গায় তফাৎ। কথা বলতে পারে না, সেটা তফাৎ নয়, ওটা ভুল বলা হয়। পশু পাখিরও নিজের ভাষা আছে, সারমেয়রা নিজের ভাষায় কথা বলে। তফাৎ হচ্ছে যে মানুষ একমাত্র নিজের মনের মধ্যে ডুবতে পারে, অন্য কোনো ইতর প্রাণী পারে না, কারণ তাদের সেই ইন্টেলেকচুয়াল স্ট্রেংথটা নেই। মানুষের সেটি আছে এবং পাশ্চাত্যে বিবেকানন্দের পরে সেটি ছড়িয়ে পড়ে। তাই বলছেন যে পৌত্তলিকদের দ্বারা আমেরিকায় প্লাবন হবে। আমাদের দুর্ভাগ্য যে স্বামীজি দ্বিতীয়বার জাপান যেতে পারেননি। ওকাকুরা স্বামীজিকে নেমন্তন্ন করতে এসেছিলেন এবং জাপান যেতে স্বামীজি পারেননি, কিন্তু শেষ চিঠিটা জাপানিদের সম্বন্ধে ন্যান্সি হ্যান্সব্রোকে লিখেছিলেন। বলেছিলেন, আমার মনে হয় জাপান যদি আধ্যাত্মিকতা না আনতে পারে তাহলে কি অবস্থা জাপানের হবে আমি জানি না। এটা স্বামীজি লিখছেন 1902 সালে। জাপানে এখন দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি মানুষ নিরুদ্দেশ হয়ে যায়। সকালে অফিসে গেল, গিয়ে গাড়িটা রাস্তার পাশে পড়ে আছে, কোথায় সে হারিয়ে গেল কেউ জানে না। না তার মৃতদেহ পাওয়া গেল, না তার খবর পাওয়া গেল। জাপান একটি নতুন শব্দ ইংরেজি ভাষায় কে উপহার দেবে, বলে ইকাগাই। ইকাগাই মানে হচ্ছে যে তোমাকে কাজ করতে হবে, কিন্তু কাজটা এমনি কাজ নয়। তুমি কিভাবে কাজ করবে? প্রথম প্যাশন, তারপর ইমোশন, তারপর ভোকেশন, তারপর প্রফেশন। প্রথম হচ্ছে প্যাশন, যে কাজ করবে তার মধ্যে যেন মন প্রাণ শরীর অর্পণ করো শখে সবের পায়। নিবেই থেকে স্বামীজি বলছেন, একটা আইডিয়া মাথায় নাও, সেইটার ওপর কাজ করো, সেইটাকে একেবারে শরীরের মধ্যে মিশিয়ে ফেলো, তবেই দেখবে তুমি কাজটা সুসম্পন্ন করতে পেরেছ। যে মুহূর্তে আপনি কোনো কাজ করছেন যার সঙ্গে প্যাশন যোগ করছেন, তখন বোর্ডাম আসে না। জাপানের সমস্যা কি? সমস্যা কাজ করতে কাজ করতে কাজ করতে মানুষ খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ছে। দেখা যাচ্ছে আবিষ্কার, আমি কয়েকদিন আগে পড়ছিলাম, দুটি খেলা
সবচেয়ে স্ট্রেনিং টেনিস এবং ব্যাডমিন্টন। এত প্র্যাকটিস করতে হয় যে খুব তাড়াতাড়ি একটি টেনিস খেলোয়াড়ের জীবন শেষ হয়ে যাচ্ছে। ব্যাডমিন্টনেও ঠিক তাই। দুবার দেখা গেল সে 5 বছর খেললো, খেলার পরে সে আর খেলতে পারছে না, কারণ তার সঙ্গে কোনো প্যাশন ইনভলভ নয়, সে যন্ত্র হয়ে যাচ্ছে। গতকাল আমি এক বন্ধুর সঙ্গে আলোচনা করছি, ওদিন খুব বড় ডাক্তার বলছিলেন যে পাশ্চাত্য সবচেয়ে ভুল করে ফেললো, ভাবলো মানুষই হচ্ছে মেশিন। মানুষ মেশিন নয়। প্রত্যেকটি মানুষ যেহেতু আলাদা, প্রত্যেকটা মেশিন তো আলাদা নয়। আপনি বড় বড় মেশিন সব একরকম, মানুষ তো তারা, প্রত্যেকটা মানুষের মানসিক গঠন আলাদা, তার মানসিক বোধ আলাদা, তার চেতনা আলাদা, তার মেধা আলাদা, তার বুদ্ধি আলাদা, তার অনুভূতি আলাদা। তাই মানুষকে যদি মেশিনে রূপান্তরিত করার চেষ্টা করা হয়, সেই মানুষ খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়। বিবেকানন্দ সেটি শিখিয়েছিলেন যে তোমাদের সভ্যতার সঙ্গে যদি আধ্যাত্মিকতা যুক্ত না হয় তাহলে এই সভ্যতা টিকবে না। আধ্যাত্মিকতা মানে ঘণ্টা নাড়া নয়, আধ্যাত্মিকতা মানে নিরামিষ খাওয়া নয়, আধ্যাত্মিকতা মানে পুজো অর্চনা করা নয়, আধ্যাত্মিকতা মানে অনুভূতিটাকে বাড়ানো, গভীর জীবন বোধ। বিবেকানন্দ এই গভীর জীবন বোধটি বাড়িয়েছিলেন, সেটি বড় সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ক্রিস্টোফার ইশারুড স্বামী গম্ভীরানন্দের হিস্ট্রি অফ দি রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশনের ভূমিকায়। ইশারুড লিখছেন, স্পিরিচুয়াল ট্রুথ ইজ ইটার্নাল, বাট ইট হ্যাজ টু বি রিস্টেটেড অ্যান্ড রিডেমনস্ট্রেটেড ইন এ হিউম্যান লাইফ so that it can solve the varying problems of every succeeding epoch. Ramakrishna's teaching is our modern gospel. He lived and taught among us and not for the men 2000 years ago. এই যে বলছেন যে so that it can solve the varying problems of every succeeding, প্রত্যেক যুগের নানা সমস্যা আছে। ধরুন আমরা যদি একটা সাধারণ উদাহরণ দিই, আগেকার দিনে অভিভাবকদের কোনো সমস্যা ছিল না। কেন ছিল না? তাদের সন্তান হতো, সেই সন্তানের বাড়ির বহু মানুষ ছিলেন, সেখান থেকে তারা আদর্শ তৈরি করত এবং পাড়ার একটা ভূমিকা ছিল। সেই পাড়ায় একটা বাচ্চা ছেলেকে মোহনবাগান মাঠ চিনিয়ে দিত, ঘুড়ি ওড়ানোর কল করা শেখাতো, রাস্তায় মাঞ্জা দেওয়া শেখাতো, উড়ন তুবড়ি ওড়ানো শেখাতো, দোলে রং বানানো শেখাতো, তার জীবনটাকে নানা ফুলে ফলে পরিপূর্ণ করে দিত। এখন সেটা নেই। ফলে এখন অভিভাবকদের একটা বড় সমস্যা, কি করে বাচ্চাকে মানুষ করবে। স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে, বাচ্চাটি একা থাকে, তার পরিবর্তন হচ্ছে, সে জগতের সঙ্গে বড় হচ্ছে, কিভাবে সে কথা বলবে, কি করে সে জগৎকে দেখবে, এটা বড় সমস্যা। এবং রামকৃষ্ণ ভাব আন্দোলনে এই দুটো সমস্যাই সমাধান করতে পারে। যখন পাড়া ছিল তখন আনন্দ দান করেছে, সে আনন্দকে আরো গভীরভাবে কি করে নিতে হয় সেটাও যেমন শিখিয়েছে, তেমনি একটি ছোট বাচ্চা একাকিত্বে যখন ভোগে, কি করে সে একাকিত্ব থেকে বেরিয়ে আসতে পারে সেটাও রামকৃষ্ণ আন্দোলন শেখাচ্ছে। তাই জন্য ইশারুড বলছেন যে আমাদের সময়কার সর্বশ্রেষ্ঠ ধর্ম আন্দোলন, সর্বশ্রেষ্ঠ। প্রত্যেক যুগে মানুষের সমস্যা পাল্টায়, একাকিত্ব কোনো সমস্যা ছিল না। এখন সারা পৃথিবীতে এত বড় সমস্যা যে জেরিয়াট্রিক্স বলে একটা নতুন সাবজেক্ট বেরিয়ে গেছে, যে বয়স্কদের কি সমস্যা বলা হচ্ছে। এও বলা হচ্ছে, আমি আমেরিকায় পড়ছিলাম, মাইন্ড ম্যাগাজিনে পড়ছিলাম, তারা লিখছেন যে বয়স্ক 60 বছর হয়ে গেলে ওষুধও পাল্টে ফেলতে হবে। এটি 15 বছরের ছেলে যে ওষুধ খায় 60 বছরের মানুষকে দিলে চলবে না, 60 বছরের মানুষের ওষুধ পাল্টে হবে। এই প্রত্যেক যুগে যুগে সমস্যা, কিন্তু কোনটা কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট হচ্ছে মনটাকে উদার করা, মনটাকে চওড়া করা, মানুষকে আলিঙ্গন করা, সবাইকে সেখানে স্থান দেওয়া। যখন ইমোশনাল কোশেন্ট লিখলেন ড্যানিয়েল গোলম্যান, তখন সারা পৃথিবী অবাক হয়ে গেল। তিনি বললেন, দেখো ইন্টেলেকচুয়াল কোশেন্টটা বড় কথা নয়, বড় কথা ইমোশনাল কোশেন্ট এবং তারপর স্পিরিচুয়াল কোশেন্ট। স্বামী প্রভানন্দজি, তিনি অত্যন্ত পণ্ডিত মানুষ ছিলেন, তাকে আমি ইমোশনাল ইন্টেলিজেন্স এবং স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স দুটি গ্রন্থ উপহার দিয়েছিলাম। তিনি বলেছিলেন, খুব উপার্জন করছো না, আমি টাকাটা দিলাম না মহারাজ, এটা আমি আপনাকে উপহার দিলাম। এবং তাই নিয়ে আমাদের অনেকক্ষণ ধরে আলোচনা হতো। যখন তিনি ভাইস প্রেসিডেন্ট মঠের, আমি প্রত্যেক শনিবার যেতাম, যখন প্রণাম করে গল্প করতাম, তারপর একসময় তার প্রণাম শুরু হতো। তিনি বলতেন, সবসময় মনে রাখবে যে লস ইজ মাইন্ড। ওই আলোচনায় ডুবে যেতাম আমরা। স্পিরিচুয়াল কোশ্চেন, কিভাবে একটি মানুষকে শেখানো যায়
যে তুমি এবং তোমার পাশের মানুষ, সে মানুষটা তো কিচ্ছু পায়নি, শিক্ষা পায়নি, অর্থ নেই, সামাজিক প্রতিষ্ঠা নেই, একেবারে দিনহীন জীবন, কিন্তু তুমি এবং সে স্বরূপত এক। এবং যখন এইখানে একটি মানুষ তার সংযোগ স্থাপন করে, তখন তার মন নতুনভাবে প্রাণিত হয়। তখন জগতের কোনো দুঃখ তাকে আচ্ছন্ন করতে পারে না, কারণ সে রবীন্দ্রনাথের মতন বলে, বিশ্বজগৎ আমায় মাগিলে কে মোর আত্মপর। এই যে আমায় মাগিলে কে মোর আত্মপর, এটা হচ্ছে শিক্ষার শেষ কথা। পোপ জন পল II বলেছিলেন, দি পারপাস অফ এডুকেশন সিমস টু অ্যাকোয়েন্ট এ পার্সন উইথ হিমসেলফ। নিজের সঙ্গে নিজের পরিচয় ঘটানো। এই পৌত্তলিক বিবেকানন্দ পাশ্চাত্যে নিজের সঙ্গে নিজের পরিচয় কি করে নিবিড়ভাবে ঘটানো যায় সেটি শিখিয়েছিলেন বলেই বলতে পেরেছিলেন, আপন দ্য ব্যানার অফ এভরি রিলিজন will soon be written in spite of great resistance, help and not fight, assimilation and not destruction, harmony and peace and not dissension, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐক্যতান শান্তি। কে বলতে পারে? সেই বলতে পারে যে বিশ্ব নাগরিক, যে বিশ্বের সঙ্গে নিজের সংযোগ স্থাপন করেছে, যে বিশ্ব চরাচরের সঙ্গে নিজের বন্ধুত্ব স্থাপন করেছে, যে সকলের মধ্যে নিজেকে দেখতে পেয়েছে। শ্রী ভগবান অর্জুনকে বলছেন যে সকলের মধ্যে আমাকে দেখে, আমার মধ্যে সকলকে দেখে, সে আমাকে প্রাপ্ত হয়। যে প্রাপ্ত হয় তাই কোনো যন্ত্রণা পেরে ফেলতে পারে না, যে প্রাপ্ত হয় তাই কোনো কষ্ট আচ্ছন্ন করে রাখে না। রাধাকৃষ্ণ লিখছেন এক জায়গায়, তুমি একটি মানুষকে খেতে না দিতে পারো, তুমি একটি মানুষকে অকথ্য অত্যাচার করতে পারো, কিন্তু মনে রাখবে তার মানসিক আনন্দ তুমি কখনো কাটতে পারবে না। অ্যানা ফ্র্যাঙ্ক তার ডায়েরিতে লিখছেন যে ভারী বুটের শব্দ শুনতে পাচ্ছি, আমরা আর কি বেশিক্ষণ বাঁচব না, আমাদের গ্যাস চেম্বারে নিয়ে যাওয়া হবে, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই পৃথিবীটা একদিন আনন্দে ভরে যাবে, আবার ফুল ফুটবে, ফল আসবে, সূর্যোদয় হবে, মানুষ আনন্দে থাকবে। বিবেকানন্দ এই আনন্দের মন্ত্র দিয়েছিলেন। আমরা আনন্দ থেকে আসি, আনন্দে থাকি এবং আনন্দেই লীন হয়ে যায়। তাই জন্যে বিবেকানন্দ 1902 সালে চলে গেলেও এখনও মানুষ তার বই পড়ে, তার চিন্তার সঙ্গে নিজেকে সংযুক্তিকরণ ঘটায়, সমমর্মিতায় ভরে যায় এবং আবিষ্কার করে নিজেকে, আমি মন নই, আমি দেহ নই, আমি বুদ্ধি নই, আমি আত্মা, আমি অনন্ত, আমি সময়, আমি এক সময় পৃথিবীতে এসেছি, এক সময় পৃথিবী ছেড়ে চলে যাব, বাকি সময়টা মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করব। এটাই জীবনের আরেক নাম। আপনাদের নমস্কার জানিয়ে শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম।